কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে ধরো গিয়ে নবীর দামান খানা নবী ছাড়া আল্লাহ পাবে না গো দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে মাঝে মাঝে দরুদ শরীফ পড়াচ্ছি, রাগ করছেন না তো? কেননা রাসূলুল্লাহ বলেছেন মান সাল্লা ওয়াহিদান আলাইহি, যে ব্যক্তিটা আমি রাসূল আমার উপর একটি বার দরুদ পড়বে। কয়টি বার? একটি বার। কয়টি বার? একটি বার। রাসূল বললেন ওই ব্যক্তিটার উপরে আল্লাহ 10টি রহমত নাজিল করবে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি আমরা মুসলমান হুচট না খেলে আল্লাহকে ডাকি না, মহাব্বত করতে হবে। আমরা গুনাহগার, আমরা খাতাকার, নবী ছাড়া আমাদের উপায় নাই। নবীর এমন করে নেক নজর যদি আমার আপনার প্রতি না পড়ে তাহলে বেকার হয়ে যাবে বাবাজি। এজন্যই নবীকে চেনেন, নবী যে পথ দেখিয়েছেন সেই পথে থাকতে হবে না হবে না হবে। এই নবীর মাদ্রাসাকে ভালোবাসা মানেও হলো আমার নবীকে ভালোবাসা। ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা চলেন আরেকটু খানি আগে যাই, আরেকটা হাদিসের দিকে লক্ষ্য করি। আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এমন করে মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবী বসে আছেন, হযরত আবু বকর রয়েছে, আল্লাহ নবী বসে আছেন, হযরত আবু বকর রয়েছে। আল্লাহ নবী কান্নাকাটির আওয়াজ শুনতে পেলেন, আল্লাহ নবী রোনাজারের আওয়াজ শুনতে পেলেন। ও বাবা আবু বকর, দেখো না বাবাকে যেন কান্নাকাটি করে। মসজিদে নববীর বাহিরে কে যেন কান্নাকাটি করে বাবা। আল্লাহ নবী সাহাব আবু বকর হুজুর আমার চলে গেলেন, মসজিদে নববীর বাহিরে গেলেন। হুজুর আমার ঘোরাঘুরি করে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনার ভালোবাসায় এমন করে কোনো মানুষ কান্নাকাটি করে নাই, কোনো জিন জাতি কান্নাকাটি করে নাই। আপনার ভালোবাসায়, আপনার মহাব্বতে একটা খাজুর গাছের ডাল মসজিদে নববীর বাহিরে কান্নাকাটি করে। আল্লাহ নবী শুনে থাকতে পারলেন না, আল্লাহ নবী দেরি করলেন না কেন? আমার আল্লাহ পাক আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী পৌঁছে গেলেন। আল্লাহ নবী যেই না গিয়েছে ওই খাজুর গাছের ডাল, এমন করে কিতাবের ভিতরে লিখনে আছে ওই খাজুর গাছের ডালের নাম হলো উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা আল্লাহ নবীকে সালাম দিতে আরম্ভ করলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি উস্তুনে হান্নানা, আমি খাজুর গাছের ডাল, আমি এজন্যই কান্নাকাটি করি, আমি এজন্যই রোনাজারি করি। আজ বেশ কিছুদিন আগে আপনি আমাকে ধরে ধরে
আপনি আমাকে ছুঁয়ে ছুঁয়ে আপনার সাহাবীদেরকে খুতবা দিতেন, আপনার সাহাবীদেরকে উপদেশ দিতেন, আপনার সাহাবীদের দেখে বক্তব্য করতেন, আপনি আমাকে ছুঁয়ে রাখতেন, স্পর্শ করতেন। আমি উস্তনে হান্নানা আমার কতই না বড় ভালো লাগতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর আমাকে নেন নাই, হুজুর আর আপনার ছোঁয়া আমি পাই নাই, আপনার বিরহে আপনার দূরত্বে আমি উস্তনে হান্নানা কান্নাকাটি করি, রোনা জারি করি। আল্লাহ নবী সবাই চোখের পানি দিয়ে মায়ার নবী আমার কান্নাকাটি আরম্ভ করলেন, আল্লাহ নবী রোনা জারি আরম্ভ করলেন, আল্লাহ নবী কান্নাকাটি আরম্ভ করলেন। আল্লাহ নবী সাহাবীদের ডাক দিলেন, ও আমার সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই উস্তনে হান্নানাকে এই মসজিদে নববীতে রেখে দেবে বাবা, কেউ যেন দূরে রেখে দেবে না। এখনো মসজিদে নববী শরীফে আল্লাহ নবীকে ভালোবেসেছিল বলে, আল্লাহ নবীকে মহব্বত করেছিল বলে ওই উস্তনে হান্নানা এখনো পর্যন্ত মসজিদে নববীর মেহরাবের পাশে খাম্বায় এমন করে বাবাজি রয়ে গেছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? বাবাজিরা, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ নবী সুন্নাত আমার আপনার জীবনে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ নবী এমন করে হাদিস শরীফের ভিতরে জানালেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন করে আল্লাহ নবী জানালেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতা শাহীদ। আমার আখিরি জামানাতে আমার উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নতের পায়রাবি করবে, একটা সুন্নতকে মেনে নেবে, একটা সুন্নতের পায়রাবি করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটার আমলনামায় আমার আল্লাহ পাক একটা নয় দুইটা নয় 100 শহীদের দরজা সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? না, কষ্ট নিচ্ছেন? না না, হ্যাঁ, আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ নেই কেন? হ্যাঁ, মালদা কালিয়াচকের মানুষ গোটা জায়গায় এমন করে আমার বন্ধুবর আপনাদের গ্রামের প্রধান শিক্ষক একসঙ্গে পড়াশোনা করেছে বাবা। অনেক সময় নাম হয়, আলোচনা করে যে না ওই সব এলাকার মানুষের ঈমান অনেক ভালো, সত্যি তাই, আমরা আসা যাওয়া করি। বাবাজি একটুখানি আল্লাহর নামের একটু প্রশংসা করা যাবে? যাবে গো? যাবে। আচ্ছা, কারা কারা এমন করে ভাই আমার কথায় নারাজ আছেন একটু হাত তুললেন তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই শুনতেছে মোটামুটি। এবার একটু ভাই একটু কারা কারা আল্লাহর নামে ধবনি দিতে রাজি আছেন একটু হাত তুললেন তো দেখি। সবাই আছে, মাশাআল্লাহ। আচ্ছা দেখি কেমন আপনারা, কিপটে না অন্য কিছু একটু দেখবো আপনাদেরকে। কিপটে বোঝেন তো? কিপটে কিপটে বোঝেন কি না? হ্যাঁ, একটু দেখবো। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আচ্ছা, আমি একটু আপনাদের সম্মুখে দিতে চাইছি নাকি গো? আমি একটু আপনাদের দেখতেছি কেমন ইমানের জোর আছে, ভোল্টেজ আছে। কেননা শয়তান আপন না শত্রু? শয়তান শত্রু। হ্যাঁ, দেখি তাহলে কেমন। ওই যে কিপটামো কিন্তু করলে চলবে না। নারায়ে তাকবীর। আপনি মাইকটা একবারে বন্ধ করে দেন, আমি খালি নিচের আওয়াজ নিব। হ্যাঁ, একটু আমি খালি নিচের আওয়াজ নেব। নারায়ে তাকবীর। আচ্ছা বলেন, আগের থেকে আসতে হয়েছে না জোরে হয়েছে?
জোরে হয়েছে? হ্যাঁ, কিন্তু আমার পিছনে ভাইরা মনে মোটে এখনো আওয়াজ ছাড়েনি। আল্লাহর নামে প্রশংসা করলে আল্লাহ কি গোনা দেবে না সওয়াব দেবে? আমরা সওয়াবের দরকার আছে না নাই গো? এই জায়গায় হুজুরদের কমিটি ভাইদের গ্রামের উদ্দেশ্যে মাহফিলটা সাজিয়েছেন এই মাদ্রাসা উপলক্ষ করে, সওয়াবের জন্যই তো নাকি গো? আর সব থেকে খুশির সংবাদ হলো আজকে মাদ্রাসার ফল, এই মাদ্রাসা কারখানার ফল, গাছের ফল আপনারা দেখতে পারবেন। এই গাছের ফল আজকে 11 জন এমন করে আপনারা তাদের মাথায় তাজ পড়ানো হবে। আপনারা খুশি না নারাজ? খুশি খুশি। এবার একটুখানি বাবাজি তাকবীর দেন, কেউ কিপটামো করবেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা আপনারাই বলেন, আমি যে কলিপ টান দিয়েছি আপনারা দিয়েছেন? হ্যাঁ, তাহলে কিপটামো করলেন আপনারাও? হ্যাঁ, একটা কিপ্টের তাহলে কথা বলেই দিই নাকি গো? একটা কিপ্টের কথা বলেই দিই। একটা এমন একটা মানুষ, কিপ্টে মানুষ, আর সে বাপের একা ঘরের একটা মেয়েকে বিয়ে করেছে। বাপের একটা মেয়েকে, 4 ভাই 1 মেয়ে বিয়ে করেছে। ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসে ও এত কিপ্টে ভালো মন্দ খায় না। কি খায়? প্রত্যেক দিন ডাল আর আলোচনা। কি খায়? ডাল আর আলোচনা। এ মেয়েটা খেতে খেতে, বাপের একটা মেয়ে, অনেক স্বাদ, অনেক আহ্লাদের মেয়ে, এমন করে আপনার পাতলা হয়ে গেছে। বাপের বাড়ি গেছে, মা ডেকে বলছে, বিটি রে, জামাই কি তোকে খেতে দেয় না? তো শরীরটা তো খারাপ হয়ে গেছে কেন? ও মা, এমন একটা কিপ্টে জামাই দিয়েছো যে সে ডাল আর আলোচনা ছাড়া কিচ্ছু খায় না। 4 ভাই শুনেছে, তাই নাকি? বলছে হ্যাঁ। একটা পারফিউম পাওয়া যায় না অজ্ঞান হওয়ার? পাওয়া যায় না? যায় না? অজ্ঞান করার একটা সেন্ট মতন পাওয়া যায় না? ওই এমন করে একটা ওষুধ, পারফিউম এমন করে অজ্ঞান হয়ে যাওয়ার, বোনকে দিয়ে বলল, বোন, বোনায় আমাদের দুলা ভাই যখন ঘুমাবে তখন এমন করে তুমি এটাকে সঙ্গে দিবে। সঙ্গে দিলে, সঙ্গে দেওয়ার পরে অজ্ঞান হয়ে যাবে। বাকিটা দায়িত্ব আমাদের 4 ভাই, আমাদের 4 ভাই। এখন বোন বাড়ি গেছে, বোন বাড়ি গিয়ে আপনার দোলা ভাই ঘুমিয়ে গেছে। দোলা ভাই ঘুমিয়ে যাওয়ার পরে ওই বোন ওই সেন্টটা, পারফিউমটা আপনার সঙ্গে দিয়েছে। দোলা ভাই অজ্ঞান। দোলা ভাই কি কথা বলে না, অজ্ঞান হয়ে গেছে। এখন 4 ভাই কাঁধে করে তুলে নিয়ে সোজা 5 তলায়। কোথায়? 5 তলায়। অন্ধকার রাতের বেলায় 5 তলায় কিচির মিচির করছে পাখিরা। ও পানি টানি দিয়ে অজ্ঞান থেকে জ্ঞানে ফিরিয়ে নিয়ে আসা হলো। এই তোমরা কারা, আমি কোথায়? বলে তুই আর বেঁচে নি, তুই এখন অন্য জায়গায় রয়েছিস। হ্যাঁ, তা এমন করে তোকে আমরা কিছু প্রশ্ন করতে এসেছি। ও চিন্তা করতেছে আমি কি মরে টরে গেলাম নাকি? এরা প্রশ্ন করবে, এরা আবার কারা? এখন কি প্রশ্ন করবে করো। তখন ও বলতেছে যে তুই দুনিয়ায় আল্লাহ পাকের নিয়ামত থেকে কি কি খাওয়া দাওয়া করেছিস একটু বলতো দেখি। আল্লাহ নিয়ামত কি কি খাওয়া দাওয়া, আল্লাহ যত খাবার রেখেছে এগুলো আমার আপনার জন্য নিয়ামত তো নাকি? যে নিয়ামত, তাই নিয়ামতের ভিতর থেকে তুই কি কি খাওয়া দাওয়া করেছিস? ও বলছে ভাই আমি কিচ্ছু খাওয়া দাওয়া করি না, আমি ডাল আর আলু ছানা ছাড়া কিচ্ছু খাইনি। যেই বলেছে বাঁশ তুলে বাম করে দিয়ে যাক বাড়ি। এই তুই গোশ মাছ এগুলো দেখতে পাইসনি? আবার একবারে দিয়েছে, মেরে মেরে আবার অজ্ঞান করে দিয়েছে, আবার অজ্ঞান করে দিয়েছে। ও এমন করে আপনার যেমন ভাবে শুয়েছিল আবার তেমন করে শুইয়ে দিয়েছে। সকাল হয়েছে, ঘুম ভেঙে গেছে, অজ্ঞান থেকে জ্ঞানে চলে এসেছে। বিবি গিয়ে বলছে, স্বামী গো, আলু কিনতে হবে, পয়সা দাও, ছানা করতে হবে। বলছে খবরদার আর আলু ছানার নাম করিসনি, স্বপ্নে কি মাছ দিয়েছে। হ্যাঁ, সাইজ করা যায় না, যায় না গো? কথা বলে সাইজ করা যায় না, যায় না? হ্যাঁ, কিপটামো আর হবে ইনশাআল্লাহ? আর হবে না তো? আর হবে না তো? দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হুজুর ফাসিহ মিল্লাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মোহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার বাবাজি ভাইরা, ওস্তুনে হান্নানা একটি খেজুর গাছের ডাল যদি নবীকে ভালোবাসতে পারে, তাহলে আমি আপনি নবীকে ভালোবাসতে পারবো না পারবো না? সবাই আমরা নবীকে ভালোবাসি তো নাকি? সাহাবায়ে কেরামগণেরা নিজের জানকে জান মনে করতেন না, নিজের এমন করে আপনার টাকা পয়সাকে আল্লাহ নবীর কদমে লুটিয়ে দিয়েছেন ইসলামের খাতিরে। আম্মাজান খাদিজা, কি এমন করে আপনার দিনকাল ছিল, আর নবীর প্রেমে পড়ে নবীর ভালোবাসায় ইসলামের খাতিরে ওই বিলাসিতা, ওই বিল্ডিং, ওই রাজপ্রাসাদ সব এমন করে বিলীন করে দিয়েছিল। জোরে বলে। আর আমরা যদি এমন করে বলা হয় যে বাবা আল্লাহ নবীর মাদ্রাসায় এসেছো, 10টা টাকা দাও, হুজুর যা বলবেন বলেন, ওই টাকা দিয়ে ভালোবাসা হবে। কি গো, এটা শোনে নবী সাহাবারা কতটা কষ্ট করেছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী বসে রয়েছেন, আল্লাহ নবী বসা অবস্থায় রয়েছেন। আল্লাহ নবী সাহাবীদের ডাক দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, বাবা আমাদের এমন করে বেঈমানদের সঙ্গে লড়াই করবার জন্য, বেঈমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য, বেঈমানদের সঙ্গে মোকাবেলা করার জন্য আমাদের কিছু সরঞ্জামের প্রয়োজন আছে বাবা। আমার সাহাবীদের কাছে কাউরের কাছে ঢাল আছে তো তলোয়ার নাই, কাউরের কাছে তলোয়ার আছে তো ঢাল নাই, কাউরের কাছে যুদ্ধের পোশাক আছে তো হেলমেট নাই। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা তোমরা যে যেমন ভাবে পারবে তোমরা বাড়িতে চলে যাও, আর আমার হাতে তোমরা যে যেমন করে পারবে একটুখানি দিয়ে দাও। যে যেমন ভাবে দিরহাম গুলো পারবে, যে যেমন ভাবে পোশাক গুলো পারবে, যে যেমন তরোয়াল পারবে, যে যেমন বললাম গুলো পারবে, তোমরা একটুখানি নিয়ে এসো, এক জায়গায় করে দাও, সাহাবীদের ভিতরে বিতরণ করা হবে। কেননা যুদ্ধে যখনই ডাঙ্কা বেজে যাবে, আমার সাহাবীরা যেন সর্বদা তৈরি থেকে যায়। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর, আল্লাহ নবী সাহাবা চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে দিয়ে আমি সব কিছুই আমার নবী পাকের কদমে দিয়ে দিলাম। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা আমার, কোন সাহাবা এসে আল্লাহ নবীকে দিরহাম দেয়, কোন সাহাবা এসে তলোয়ার দেয়, কেউ বা এসে ঢাল দেয়, কেউ বা এসে বল্লম দেয়। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে একজন মহিলা সাহাবী, ওই মহিলা সাহাবীটা একটি কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী দেখতে পাই ওই মহিলাটি কান্নাকাটি করে, রোনাজারি করে। আল্লাহ নবী পৌঁছে গেলেন, ও মা, কেন মা তুমি কান্নাকাটি করো, কেন মা তুমি রোনাজারি করো? ওই সময় আল্লাহ নবীর ওই মহিলা সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী,
আপনার সাহাবারা কেউ বা টাকা দিরহাম দেয়, কেউ বা ধার দেয়, কেউ বা যুদ্ধের সরঞ্জাম পোশাক দেয়। আমি গরিব মহিলা, আমি গরিব মহিলা, হুজুর আমার কাছে টাকা নাই, আমার কাছে বললাম নাই, আমার কাছে এমন করে যুদ্ধের পোশাক নাই, আমি আপনার কদমে দিতে পারি নাই। আমি মহিলা সাবি, আমার মনটা আনচান আনচান করে, আমার মনটা খারাপ করে। আল্লাহ নবী চেয়েছেন, আল্লাহ নবী চেয়েছেন, আমি মহিলা দিতে পারি নাই, আমি মহিলা দিতে পারি নাই। আল্লাহর ওই মহিলা বন্দিটা, নবী পাকের সাবি মহিলাটি, ওই সবাই এমন করে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কোলে যে সন্তানটা দেখেন, এই আমার কলিজার বেটা, এ কলিজার বেটা হাঁটতে পারে না, এ কলিজার বেটা চলতে পারে নাই, এ বেটা কথা বলতে শেখে নাই। হুজুর আমার বাচ্চাটাকে, আমার কলিজার বেটাটাকে আমি আপনার কদমে দিয়ে দিলাম। একটু জোরে হবে না? যে সবাই টাকা দেয়, পয়সা দেয়, কেউ তীর ধনুকগুলো দেয়। একজন মহিলা সাহাবী, ও মা বোনেরা একটু শোনেন, মহাব্বতের কথা শোনেন, দুনিয়ায় মহাব্বত ছাড়া কিছুই নাই। কথা ঠিক বললাম না ভুল বললাম? যে মহাব্বত করতে শেখে, ভালোবাসতে শেখে, নবী ছাড়া উপায় আমার আপনার না। বাবাজি, আল্লাহ নবী বললেন, মা, ও মামে, আমার নবী জানেন, তবুও এমন করে জানতে চাইছেন, ও মামে, তোমার বেটা তো কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, তোমার বেটাকে আমি নিয়ে কি করব? ও তো ঘোড়ার উপরে উঠে যুদ্ধ করতে পারবে না, আমি নিয়ে কি করব মা? বাবা, ওই মহিলাটি ঝরঝর করে কান্নাকাটি করছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যেই না এই কথা বললেন, ওই মহিলা সাহাবীটা আরো ডুকরে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মহিলা সাহাবী জানিয়ে দিলাম, আপনার যে সাহাবীর কাছে এমন করে ঢাল থাকবে না, ওই সাহাবীটাকে আমার বাচ্চাটা দিয়ে দেবেন। বেঈমানেরা যখন তীরগুলো নিক্ষেপ করবে, বেঈমানেরা যখন বল্লমগুলো চালিয়ে দেবে, আপনার সাহাবীকে ওয়াদা দিয়ে দেবে, আপনার সাহাবা জানো আমার বেটাটাকে ঢাল হিসাবে ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কলিজার বেটা, যে বেটা কথা বলতে পারে না, যে বেটা হাঁটতে পারে না, চলতে পারে নাই, ওই বেটার কলিজায় ওই তীরটা লেগে যাবে, আমার বেটা শাহাদাত হয়ে যাবে, আপনার সাহাবীটা অক্ষত থাকবে, ওই সাহাবীর কিছুই হবে না। আমার কলিজার বেটাকে আপনি ঢাল হিসাবে আমি আপনার কদমে দিয়ে দিলাম। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীকে কত ভালোবেসেছিলেন, যদি বাবা আরো বলতে যাই, আরো আগে যেতে হবে। একজন মহিলা সাহাবী আল্লাহ নবী দন্দন মোবারক শহীদ হয়েছিল না হয় না? কথা বলে না? বেঈমানেরা চারিদিকে ঘোষণা করলো, এ নবী মাননেওয়ালারা, নবী, আল্লাহু আকবার, মাআযাল্লাহ, নবীকে আমরা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। এটা একটা যুদ্ধের কৌশল। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো?
নবী দন্দন মুবারক শহীদ হয়েছিল, এরা বড় করে লম্বা চওড়া করে সাহাবীরা যেন কমজোর হয়ে যায়, সাহাবীরা যেন কান্নায় ভেঙে পড়ে, সেজন্য এরা মিথ্যা কথা রটিয়ে দিল নবী আর দুনিয়ায়। এই কথাটা যেতে যেতে একজন মহিলা সাহাবী শুনতে পেয়েছে। মহিলা সাহাবী দৌড়াতে আরম্ভ করলো, আমার নবীকে আর দেখতে পাবো না। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটা শুনে এই মহিলাটি দৌড়াতে আরম্ভ করলেন। কিছু দূর যেতে না যেতে একজন সাহাবী রাসূল ডাকতে আরম্ভ করলেন, ও মামে, আর আপনি দৌড়াবেন নাই, আর আপনি যাবেন নাই কেন, কি হয়েছে? ওই মহিলাটিকে জানানো হলো, ওই যুদ্ধেরই ময়দানে তোমার জন্মদাতা পিতা আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেছে। ওই মহিলাটি কান্নাকাটি আরম্ভ করলেন, রোনাজারি আরম্ভ করলেন। তথাপি ওই লোকটাকে বললেন, না না না, আমার আব্বা ইন্তেকাল করেছে তো কি হয়েছে, আমার আব্বাকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, আগে আমার নবীর চেহারাটা দেখব, আমার নবীর নূরানি মুখমণ্ডলটা দেখব, তারপরে আমার আব্বা জানের মুখমণ্ডল আমি মামে আমি দেখব। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আমি বলবো বাবা আজ ফিরে আসবো, তার ভিতরে একটুখানি আপনাদেরকে জানিয়ে দিই, আমরা যে জায়গায় এসে বসেছি এটা হলো নবী পাকের ঘর। এ মাদ্রাসার আমন করে জলসার আঙিনায়, এ মাদ্রাসার জলসায় সামিয়ানায়, এ মাদ্রাসা থেকে হাফেজ কোরআন, কারি কুরআন, যারা কোরআনটা মানুষের কাছে প্রচার করবে, আল্লাহ এক প্রচার করবে, নামাজের বিষয়ে মানুষকে বলবে, নামাজকে এমন করে ইমামতি করে পড়াবে, এই মাদ্রাসায় এমন করে তলাবায়ে ইলমরা থাকে, বহু খরচপাতি গুলো হয়। আল্লাহ নবীকে ভালোবেসে আব্বা জান, মা জননী, দাদা দাদি, নানা নানি বিদায় নিয়েছে। আমি গুনাহগার হাসানুজ্জামান কাদেরী, আমি মুসাফির হালাতে রয়েছি বাবা, আমি একটুখানি আপনাদের জন্য দোয়া করব বাবা। আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহ নবীকে প্যার করে, আল্লাহ নবী এসেছিলেন 12 তারিখে। 12 তারিখ উপলক্ষ করে কে আছো বাবা, কে আছো বাবা? আল্লাহ নবীকে ভালোবেসে 1200টা টাকা, বেশি বলি নাই, 1200টা টাকা আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় দেবে 1 নম্বরে একজন কোন ভাই। কি নাম ভাই? কলিমউদ্দিন ভাই আমার নবী পাকের ভালোবাসায় নবী এসেছিলেন কত তারিখে? রবিউল আউয়ালের 12 তারিখে 1200টা টাকা আমার ভাই কলিমউদ্দিন দেবেন প্রতিশ্রুতি দিয়েছেন। নারায়ে তাকবীর, একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমার কলিমউদ্দিন ভাই 1200টা টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ তার জীবনে অভাব দেবেন নাই। আয় আল্লাহ, মাই মুরব্বি যারা বিদায় নিয়েছে সকলার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক
পাক আল্লাহ আমার ভাইজানের নসিবে, আল্লাহ আমার ভাইজানের নসিবে শয়নে স্বপনে আমার নবী পাকের দিদার যেন হয়, সে নসিব আল্লাহ তৌফিক দেন, আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বরে কোন একজন কলিমউদ্দিন ভাইয়ের সঙ্গ নেবেন 1200 টাকা। শফিকুল ভাই আমার দ্বিতীয় নম্বরে 1200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।